আসসালামু আলাইকুম। বাংলাদেশী মুসলমানদেরকে এথিস্ট বানানো বা নাস্তিক বানানোর একটা প্রজেক্ট বে বেশ ব্যর্থ হয়েছে। ধর্মীয় শ্রদ্ধা সভ্যতার আসল পরিচয়। পৃথিবীতে রয়েছে ৮০ টিরও বেশি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। রয়েছে বৌদ্ধ দেশ যেমন থাইল্যান্ড, জাপান, শ্রীলঙ্কা। আর একমাত্র ইহুদি দেশ ইসরাইল, ইহুদি জাতি তাদেরকে সবাই বেশিরভাগ মানুষই অপছন্দ করে। তো আশ্চর্যের বিষয় হলো এই দেশগুলোর কোথাও দেখা যায় না ধর্মগ্রন্থ বা ধর্মীয় প্রতীকের প্রকাশ্য অবমাননা। কারণ তারা জানে ধর্মকে অপমান করা মানে মানবতাকেই অপমান করা। আপনার এমনকি পৃথিবীর প্রায় ৬০টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও মুসলমানরা অন্য ধর্মগ্রন্থ বা প্রতীককে অবমাননা করে না। কারণ ইসলাম স্পষ্টভাবে সতর্ক করেছে যে তোমরা অন্যের উপাস্যকে গালি দিও না। না হলে তারাও অজ্ঞতাবশত তোমার উপাস্যকে গালি দেবে। সূরা আনাম আয়াত ১০৮। তো কোরআনের এই আয়াতটা মুসলমানরা মানে। তাহলে প্রশ্ন জাগে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর দেশ বাংলাদেশে কেউ এত সাহস পায় কিভাবে যে প্রকাশ্যে কোরআন অবমাননার মতো ঘৃণ্য কাজ করে বসে? ধর্মীয় অবমাননা কোনো মত প্রকাশ নয়, এটা মত প্রকাশের স্বাধীনতা বলে না, এটা সভ্যতার সীমা অতিক্রম করা। তাই আমাদের উচিত নিজ ধর্মে অটল থাকা আর অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকা। ঘৃণা নয়, শ্রদ্ধা, সহনশীলতা ও মানবতাই হোক আমাদের পরিচয়। আজকে এ পর্যন্তই। চলে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো পৃথিবীর কিছু সমাজে ধর্মীয় সহনশীলতার ঘাটতি রয়ে গেছে। এটা আপনারা জানেন। তারা নিজেদের বিশ্বাসেই সীমাবদ্ধ, অন্যের বিশ্বাসকে সহ্য করতে না পেরে অপমানের পথ বেছে নেয়। তো এটি কোনো ধর্মের শিক্ষা নয়, এটি অজ্ঞতা, অহংকার আর সংকীর্ণ মানসিকতার প্রতিফলন। আমরা ভালোর মাধ্যমে এটা আমরা ভালো ব্যবহার করব এবং সহনশীল হব। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা যেন একই ভুল তারার মতো না করি, আমরা সহনশীল হই, শ্রদ্ধা করি, মানবতাই হোক আমাদের প্রকৃত ধর্মীয় চেতনার প্রতিচ্ছবি। আমরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি হব। ধন্যবাদ সবাইকে।